আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গত পার্টে আপনাদের 9.1 এর 4 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম। এখন 12 থেকে 15 পর্যন্ত ম্যাথগুলো সলভ করাবো। ঠিক আছে? তার আগে একটা রিকোয়েস্ট আছে, আমাদের চ্যানেলটা কি করবেন? সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। প্রথমত 12 থেকে আমাদের 15 নম্বর ম্যাথ পর্যন্ত কি করব? একই টাইপের, এখানে 2 sec আছে, 2 sec আছে, 2 cosec আছে, 2 tan আছে, এগুলো কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? সো একই টাইপের প্রশ্ন। এখন এইগুলো করতে গেলে প্রথমত কি করব? প্রথম কাজ হচ্ছে লসাগু করব। সেকেন্ডলি কি করব? হরের অংশটুকু হচ্ছে মেজো ভাই সূত্র। কার সূত্র? মেজো ভাই সূত্র। এবং 3 নম্বর কি করব? ছোট ভাইয়ের সূত্র প্রয়োগ করব। ছোট ভাইয়ের সূত্র। ঠিক আছে? তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের যতগুলো 2 থাকবে, 2 sec স্কয়ার, 2 tan স্কয়ার, 2 cosec স্কয়ার, 2 sin স্কয়ার, এইগুলো প্রমাণ করতে বললে প্রথমত আমরা লসাগু করব। ফার্স্ট অফ অল কাজ কি করব? আমরা লসাগু করব। এন্ড সেকেন্ডলি কি করব? আমরা হরের অংশটুকু হচ্ছে মেজো ভাইয়ের সূত্র। আচ্ছা, বা মেজো ভাইয়ের সূত্র কোথা থেকে আসছে, ছোট ভাইয়ের সূত্র কোথা থেকে আসছে, এগুলো আমরা আগের পর্বে একটা ক্লাসে শেষ করে আসি, সূত্রগুলো দেখে আসবেন। ঠিক আছে? এখন তাহলে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান করি আমরা। 12 নম্বর অঙ্ক কি বলছে যে cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে কি 2 sec স্কয়ার, তাহলে আমাদের প্রথম কাজটা কি ভাই? প্রথম কাজটা হচ্ছে আমাদের লসাগু করা। এখন প্রশ্ন করতে পারেন যে কেন লসাগু করব? আমি গত ক্লাসে বলছিলাম যে যখন ভগ্নাংশের মাঝখানে কি থাকবে? যোগ এবং বিয়োগ থাকবে, তখন কি করতে হয়? লসাগু করতে হয়। আর গুণ থাকলে উপর উপর গুণ, নিচে নিচে গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে লবার হর আছে, লবার হর আছে, মাঝখানে কি চিহ্ন আছে? বা প্লাস চিহ্ন আছে। প্লাস এবং মাইনাস যে কোনো একটা থাকলে লসাগু করা যায়। ঠিক আছে? তাহলে বুঝছেন কেন লসাগু করব? তাহলে আমরা লসাগু করি। প্রথম কাজটা কি আমাদের? লসাগু করা। প্রথম কাজটা কি আমাদের? লসাগু করা। তাহলে লসাগু করি। এখন বিশেষ করে হরের দিকে খেয়াল করবেন। যদি হরে একই জিনিস থাকে, লসাগু একটা হয়। যেমন সাপোজ এখানে আছে 1/2 প্লাস 1/2, তাহলে হর আছে কি? এখানে 2, এখানে 2, তাহলে লসাগুটা কত হবে? একটা 2 হবে। যদি এরকম থাকতো যে, আচ্ছা এটা থাক, ওটা না বোঝাই। ঠিক আছে? তাহলে এখানে cosec মাইনাস 1, cosec প্লাস 1 একই জিনিস ভাই? না, একই জিনিস না, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। যখন ভিন্ন জিনিস থাকবে হরে, তাহলে ভিন্ন জিনিসটা কি হয়? আমাদের লসাগু হয়। তাহলে cosec লসাগু কি হবে ভাইয়া? cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1। ক্লিয়ার? যদি এখানেও cosec মাইনাস থাকতো আর এখানেও cosec মাইনাস থাকতো, তাহলে দুটো যখন একই জিনিস থাকতো, তখন আমাদের শুধু cosec মাইনাস 1টা কি হতো? লসাগু হতো। এখন লসাগুর নিয়মটা কি ভাই? যে প্রত্যেকটা আলাদা আলাদা পদের কি করতে হয়? লসাগু করতে হয়। এখানে পদ কয়টা আছে ভাই? এখানে পদ আছে 2টা। ঠিক আছে? তাহলে একটা পদ, একটা পদ, এই পদেরও লসাগু করা লাগবে, এই পদেরও লসাগু করা লাগবে। এখন আমাদের এই পদে লসাগু করার নিয়ম কি ভাই? প্রথম কাজটি হরে হরে কি করতে হয়? ভাগ করতে হয়। কি করতে হয়? হরে হরে ভাগ করতে হয়। তাহলে এখানে হর আছে cosec মাইনাস 1, বাট এখানে হর আছে cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1। তাহলে ভাগ করি। ভাগ করার সিস্টেম এরকম, cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1 একটা ছিল, আর cosec মাইনাস 1, তাই না? এখন আমরা কি জানি যে উপর নিচে একই জিনিস বাদ যায় না? তাহলে cosec মাইনাস cosec 1 মাইনাস কি যায়? বাদ চলে যায়। থাকে কোনটা? cosec প্লাস 1। কি থাকে ভাইয়া? cosec প্লাস 1, তাই না? তাহলে এখানে কি থাকবে ভাই? cosec মাইনাস 1, cosec মাইনাস 1 কি যায়? বাদ যায়। থাকে কোনটা ভাইয়া? cosec প্লাস 1, তাই না? তাহলে ভাগফল কি থাকে? cosec প্লাস 1। এখন লসাগুর নিয়ম কি ছিল? উক্ত ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। তাহলে লব আছে কোনটা? cosec a। তাহলে গুণ করি। cosec a ইনটু কি আছে ভাইয়া? cosec a প্লাস 1। ক্লিয়ার ভাইয়া? প্লাস দি কি চিহ্ন আছে ভাই? প্লাস চিহ্ন আছে।
এখন এই পদের লসাগু শেষ, এই পদটা কি দেবো, বাদ দেবো। এখন কাজ করব কি এই পদের, তাই না? এই পদের হর কি আছে, কোসেকে প্লাস 1 আছে, আর এখানে হর কি আছে, কোসেকে -1 ইনটু কোসেকে +1। তাহলে ভাই বাদ যাবে কোনটা কোনটা, একই জিনিস থাকলে কি যায়, বাদ যায়। তাহলে কোসেকে +1 কোসেকে +1 কি যাচ্ছে, বাদ যাচ্ছে, থাকতেছে কোনটা ভাই, কোসেকে -1। এই কোসেকে -1 কার সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে লব ছিল কোসেকে গুণন কি ছিল ভাই, কোসেকে কসেক এ মাইনাস কি আছে ভাই 1। ক্লিয়ার? কি কাজ, পরিবর্তনটা কি হয়েছে ভাই, প্রথম কাজ কি করছি আমরা, লসাগু করছি, ঠিক আছে? এখন লসাগু করার নিয়ম কি, যে যদি হর ভিন্ন হয় তাহলে ভিন্ন জিনিসই লসাগু হয়, যদি এক হতো তাহলে একটা লসাগু হইতো, তাহলে ঠিক আছে? তাহলে পরে পরে ভাগ করতে কোসেকে -1 5 চলে যায়, থাকে কোনটা, কোসেকে +1, সেটা গুণ হবে কার সাথে, লবের সাথে গুণ হয়েছে, মাঝখানে কি ছিল, প্লাস প্লাস, এখানে কোসেকে +1টা কি আছে, হর আছে, এখানে কোসেকে +1টা কি আছে, হর আছে, তাহলে হরে হরে কি যায়, বাদ যায়, থাকে কোনটা, কোসেকে -1, সেই কোসেকে -1 গুণ হবে কার সাথে, লবের সাথে, লবে ছিল কোনটা, কোসেকে, ঠিক আছে? এখন কি করতে হবে, এখন করি ভাই, যা সাথে লিখে দিই, কসেকে -1, পরিবর্তনটা পরে করতেছি, আর কসেকে +1 এটা থাকে না ভাই। এখন উপরে কি থাকে ভাই, ওটা উপরে গুণাকার আছে না ভাই, এই কোসেকে এই কোসেকে এর সাথে গুণাকার আছে না ভাই, তাহলে গুণ করে দিই, তাহলে এর সাথে এর গুণ করি, তাহলে কোসেক কোসেক গুণ করলে কত হবে না ভাইয়া, কোসেক স্কয়ার এ প্লাস প্লাসে প্লাস, এবার এর সাথে কি গুণ করব, 1 গুণ করব, তাহলে কি থাকে, 1 এর সাথে যাই গুণ করি সেটাই, তাহলে কোসেকে মাঝখানে কি চিহ্ন ছিল ভাইয়া, প্লাস চিহ্ন ছিল, এবার এ এর সাথে গুণ, এ এর সাথে গুণ, তাহলে কোসেক কোসেক গুণ করলে কত হয় ভাইয়া, কোসেক স্কয়ার এ, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মানে কি হবে ভাইয়া, মাইনাস, কোসেকের সাথে 1 গুণ করলে কত হয় ভাইয়া, কোসেকে হয়, তাই না? এখন আমরা কি জানি ভাইয়া, যে একই সংখ্যা বা একই অক্ষর, একই সংখ্যা একই অক্ষর অথবা একই জিনিসের আগে যদি প্লাস এবং কি থাকে, মাইনাস থাকে, কি বলছি ভাইয়া, একই সংখ্যা একই জিনিস বা একই অক্ষর আগে যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে সেই জিনিস কি যায়, কাটাকাটি যায়, কি যায় ভাই, কাটাকাটি যায় বা বাদ চলে যায়। যেমন কোসেকে এখানে আছে প্লাস, এখানে কি আছে ভাই, মাইনাস আছে, তো এই কোসেক আর এই কোসেক কি যায় ভাই, বাদ যায়, কি বলছিলাম, একই জিনিস, ঠিক আছে? তাহলে থাকে কোনটা ভাইয়া, একটা কোসেক স্কয়ার, একটা কোসেক স্কয়ার, থাকে ওটা ভাই, দুইটা কোসেক স্কয়ারে কি থাকে ভাইয়া, 2 কোসেক স্কয়ার এ ডিভাইড বাই, ভাইয়া কি বলছিলাম, যখন একই জিনিসের আগে কোসেকে -1 কোসেকে +1, যখন একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকবে, কি বলছি ভাই, একই জিনিসের আগে যখন প্লাস এবং মাইনাস থাকবে তখন কিসের সূত্র হয় ভাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়, কিসের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বলছি ভাই, যখন একই জিনিসের আগে প্লাস এবং কি থাকবে, মাইনাস থাকবে, তখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়, এ কোনটা, এটা, বি কোনটা, 1, সিম্পলি, অথবা গুণ করে দেবেন, যে কোসেক কোসেক গুণ করলে কত হয়, কোসেক স্কয়ার এ প্লাস মাইনাসে মাইনাস, 1 করলে কত, 1 স্কয়ার এ, ঠিক আছে? দুইটা সিস্টেম বুঝবেন, যখন একই সংখ্যার আগে প্লাস এবং মাইনাস থাকবে তখন কি হয়, আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অথবা যদি এটাও না বোঝেন তাহলে পাশাপাশি থাকা মানে কি, গুণ আকারে থাকা, তাহলে এর সাথে এর গুণ করবেন, এর সাথে এর গুণ করবেন, কোসেক কোসেক গুণ করলে কত হয়, কোসেক স্কয়ার এ হয়, প্লাস এবং মাইনাস গুণ করলে কত হয়, মাইনাস, 1 1 গুণ করলে কত হয়, 1 স্কয়ার, ঠিক আছে? এখন আমরা করি, এখানে তো জায়গা নেই, আমরা এরপর থেকে উপরে করি, ঠিক আছে, উপরে করি, আমাদের বানাইতে হবে কি ভাই, আমাদের বানাইতে হবে 2 সেক, তাই না? আচ্ছা আমরা করি এটা। এবার প্রশ্ন আমার এখান থেকে আমি একটু ভাঙ্গাইনি, তাহলে আরো ভালো হবে, তাহলে যা আছে তাই লিখি, 2 কোসেক স্কয়ার এ, তাই না, ডিভাইড বাই, তাহলে কোসেক স্কয়ার থেকে গেল কোসেক স্কয়ার এ, ভাইয়া 1 রে স্কয়ার করলে কত হয় ভাইয়া, 1 হয়, 1 রে কি করলে কত হয়, 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে 1 দিলাম আমি। এখন এখন এই লাইনটুকু কেটে দিই, তাই না, এই লাইনটুকু কেটে দিই। এখন আমি প্রথমত কি বলছিলাম, লসগর কাজ শেষ হয়ে গেছে না ভাইয়া, শেষ হয়েছে। এখন কি বলছিলাম, পরের অংশটুকু মেজোভাইয়ের সূত্র, তাই না? এখন মেজোভাইয়ের সূত্রগুলো কি, মেজোভাইয়ের সূত্রগুলো আমি আগের একটা পার্টে আলোচনা করছি, ওই পার্টটা অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে?
এখন মেজোবার সূত্র কি ছিল ভাইয়া, যেখানে কোসেক স্কয়ার মাইনাস 1 সেখানে কি লিখতে পারি আমি, কট স্কয়ার লিখতে পারি। কেন? কারণ আমরা জানি যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান কি ছিল, 1 ছিল, তাই না? এবারে কট টাইপের সাথে কি হতো, প্লাস হতো, আর 1 টাইপের সাথে কি হতো, মাইনাস হতো। তাহলে এখানে থাকলো কি, কোসেক আর মাইনাস 1। তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1 সমান সমান কি লিখতে পারি ভাইয়া, কট লিখতে পারি, তাই না? কট স্কয়ার লিখতে পারি না ভাইয়া? সূত্রটা হচ্ছে এটা, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান ছিল কত ভাইয়া, কট স্কয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কয়ার আছে না ভাইয়া, কোসেক স্কয়ার মাইনাস 1 আছে না, তাহলে কি লিখতে পারি, 100% কট লিখতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেজোবার সূত্র। ঠিক আছে, তাহলে করি, যা আছে তাই ঠিক রাখি। ঠিক আছে, কোসেক স্কয়ার এ ডিভাইড বাই কোসেক স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া, আমি কট স্কয়ার, না থিটা না তো ভাইয়া, এ লিখতে পারি। এখন সব সমস্যার মূল হচ্ছে এখানে। এরপরে আমি কি করব ভাইয়া, আমাদের সেক বানাতে বলছিল না, এখন সেক আসে কার থেকে ভাইয়া, 1/cos থেকে, তাই না? 1/cos থেকে কি আসবে, সেক আসবে। স্কয়ার টাইম পরে দিয়েছে, সমস্যা নেই। তাহলে আমাদের কসটা আনতে হবে না ভাইয়া, আনতে হবে। এখন আমি কোন সূত্র ইউজ করব, কোসেকের কোন সূত্র ইউজ করব, কোটের কোন সূত্র ইউজ করব, তাই না? আছে না? এখন আমরা কি জানি ভাই, আমরা জানি যে কোসেকের বাংলা কি আসবে না, 1/sin স্কয়ার আসবে না, জানি তো ভাইয়া। যদি sin স্কয়ার সমান সমান 1/cosec স্কয়ার হয়, তাহলে cosec স্কয়ার সমান সমান কি লিখতে পারি, 1/sin স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। পরে কি, এই যে ছোট ভাই সূত্র, এই যে ছোট ভাই সূত্র প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, তিনটা টাইপে করবো, প্রথমত লসাগু করব, পরের অংশটুকু মেজো ভাই সূত্র এবং ছোট ভাই সূত্র। ক্লিয়ার? এবার এবার ভাইয়া কি হইতে পারে, এবার ভাইয়া কি হইতে পারে, কোটের কোন সূত্রটা ভাঙাইবো আমি? আমাদের কজ লাগবে না ভাইয়া, এখানে সাইন আছে, আছে তো, তাই না? এই সাইনকে উঠাইতে হবে না, উঠাইতে হবে। এখন কোটের কোন সূত্র, কোটের দুইটা সূত্র আছে ভাইয়া, কট সমান সমান 1/tan, আর কট সমান সমান কস বাই সাইন। হ্যাঁ, তুমি বলো তো কোনটা ইউজ করবো আমি? কারণ এই সাইন আর এই সাইন কি যাবে না ভাই, পাঁচ যাবেন না, থাকবে নাকি, কস থাকবেন না, 1/cos মানে কি, সেক পাচ্ছি না আমি, পাচ্ছি না। এখন কখন কোনটা ইউজ করবো, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই কোটের পরিবর্তে কি লিখতে পারি আমি, কস বাই সাইন। তাহলে কস এ বাই কত, সাইন এ, তাই না ভাই? ইসকাস ছিল, ইসে দিলাম। ঠিক আছে, এখন আমি কি বলছিলাম ভাই, এই সর্বটুকু কি আকার আছে, ভাগাকার আছে না, আছে তো, আছে। এখন কি করতে হবে, গুণ করে উল্টাইতে হবে। কেন উল্টাইতে হবে আমাদের? কারণ এই সাইন, এই সাইনটা বাদ দিতে হবে, কস কিন্তু পাই গেছি আমরা, তাই না? তাহলে উল্টাই দিবা, উল্টাতে নিয়ম কি, উল্টানোর নিয়ম হচ্ছে উপরেরটা কি রাখতে হয় ভাইয়া, ঠিক রাখতে হয়। এই যে এই ভাগের জন্য কি দেবো ভাইয়া, এই ভাগের জন্য কি দেবো ভাইয়া, গুণ দেবো, তাই না? এবারটা নিচেরটা কিসে যাবে, উপরে যাবে, উপরটা নিচে আসবে। সাইন স্কয়ার এ ডিভাইড বাই কি থাকে ভাইয়া, কজ স্কয়ার এ। এখন উপর নিচে কি যায় ভাইয়া, কাটা যায় না, তাহলে এখানে কি থাকে, 2 বাই, এখানে 1 থাকে, তাই না? একটা জিনিস কেটে গেলে 2 কে 2 গুণন কি থাকে ভাই, 1/cos স্কয়ার এ। ক্লিয়ার? কি থাকে, 1/cos স্কয়ার এ। কি করছি, ভাগ ছিল, ভাগ থেকে আমরা কি করছি, গুণ করে উল্টাইছি। এখন ভাগ থেকে গুণ করে উল্টানোর নিয়মটা কি ভাইয়া, যে সাদা থাকবে সেটি থাকবে। সাদা কি ছিল, 2 গুণন 1/sin স্কয়ার। এই জিনিসটা এভাবে করতে পারেন যে 2/sin স্কয়ার, ঠিক আছে? কারণ 2 কে 2 এটা থাকে, তাহলে 2 ইন্টু 1/sin স্কয়ার গুণন, এখন আমি এই যে ভাগের জন্য কি দিছি, গুণ চিহ্ন দিছি, তাই না? এখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, সাইন স্কয়ারটা উপরে যাবে, কজ স্কয়ারটা নিচে আসবে। এখন এটা কি যায়, একই জিনিস কেটে গেলে কি থাকে ভাই, 1 থাকে না, থাকে তো। তাহলে 2 কে 2 ইন্টু 1/cos। এখন 1/cos মানে কি লিখতে পারি ভাইয়া, 1/cos মানে 2 থেকে গেল sec স্কয়ার a। এই যে প্রমাণিত, কি লিখতে পারি ভাইয়া, ক্লিয়ার? তাহলে প্রথমত কি করব, প্রথমত কাজ হচ্ছে আমাদের লসাগু করা। ঠিক আছে, যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে হরে, তাহলে ভিন্ন ভিন্ন জিনিসটা কি হয়ে যায়, আমাদের লসাগু হয়ে যায়। ঠিক আছে ভাই, আশা করি ক্লিয়ার। এখন এই সেম অঙ্কগুলো না, এই 13, 14, 15 সব একই টাইপের, সব একই টাইপের। ঠিক আছে, সো আমি এটা তুলে রাখছি, হ্যাঁ, এটা আমি করাই এখন। ক্লিয়ার? তাহলে 13 নম্বর অঙ্কটা কি বলছে ভাইয়া, 13 নম্বর অঙ্কটা বলছে যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান সমান 2 সেক স্কয়ার। তাহলে
আবারও ভাই কি আনতে হবে না, আবারও লাস্টে ভাই আমাদের কি আনতে হবে না, কজ আনতে হবে না, কারণ কজ না আসলে আমরা কি পাচ্ছি না, সেকটা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি ছিল ভাই, প্রথম কাজটা কি ছিল, লসাগু করি। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, তাই না ভাই? তাহলে সর্বপ্রথম কাজ কি ভাইয়া, লসাগু করি, ভিন্ন জিনিস আছে, ভিন্ন জিনিসে লসাগু বসে যায়, তারপরে কি বসে ভাইয়া 1 মাইনাস সাইন এ, তাই না? এখন কি কাজ ছিল ভাইয়া, আমরা হরে হরে ভাগ করব, 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ বাদ যায়, থাকে কোনটা ভাইয়া, 1 মাইনাস সাইন এ, সেটা কার সাথে গুণ করব ভাইয়া, লবের সাথে, লব ছিল কত 1, দেন 1 এর সাথে গুণ করলে ওই জিনিসটাই হয়, তাহলে 1 মাইনাস কি থাকে ভাইয়া, সাইন এ, প্লাস প্লাস ছিল দিলাম, 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কি যায়, বাদ যায়, থাকে কোনটা 1 প্লাস সাইন এ, সেটা কার সাথে গুণ করব ভাইয়া, লবের সাথে, লব আছে কোনটা 1, তাহলে 1 এর সাথে গুণ করলে কোনটা বসে ভাইয়া, ওই জিনিসটাই কি যায়, বসে যায়। ক্লিয়ার? তাহলে লিখি 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, উপরে একটু কাজ করি, ব্র্যাকেটটা উঠাই দিই, 1 মাইনাস সাইন এ প্লাস কোনো পরিবর্তন হয় না, 1 প্লাস কি থাকে ভাইয়া, সাইনে থাকে। ক্লিয়ার? এখন জানি কি, একই জিনিসের আগে যখন প্লাস মাইনাস থাকবে তখন কি যায়, বাদ যায়, তাহলে এক আর এক কত থাকে, 2 থাকে। এখন নিচে কি পরিবর্তন করতে পারি, যখন একই জিনিসের আগে যখন প্লাস মাইনাস থাকবে তখন কি করতে হয় ভাইয়া, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে হয়, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে একই জিনিস না, অথবা গুণ করবেন, 1 কে 1 মানে 1 গুণ করলে 1 স্কয়ার হয়, প্লাস মাইনাসে মাইনাস, সাইন সাইন গুণ করলে কত হয়, সাইন স্কয়ার এ হয়। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরিবর্তনটা কি করছি, প্রথমত আমরা লসাগু করছি, তাহলে হরে ছিল ভিন্ন জিনিস, আমাদের ভিন্ন জিনিসটা কি হয়ে যায়, আমাদের লসাগু হয়ে যায়, তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে কি হচ্ছে, আমাদের লসাগু হচ্ছে। এখন এখানে দুইটা পদ আছে না ভাইয়া, এই দুইটা পদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে, ভিন্ন ভিন্ন পদের লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে হরে ছিল কি 1 প্লাস সাইনে, আর এখানে হরে ছিল 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, তাহলে বাদ যায় কোনটা ভাই, একই জিনিসটা বাদ যায়, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে বাদ, থাকে কোনটা 1 মাইনাস সাইনে, সেই 1 মাইনাস সাইনে কার সাথে গুণ করব, লবের সাথে গুণ করব, লবটা ছিল কোনটা ভাইয়া, 1 ছিল, তাহলে ওই 1 এর সাথে গুণ করলে একই জিনিসটা হয়। ঠিক আছে, যেমন আমি করি 1 গুণন জেব, তাই না, এটা সমান সমান কি হয়, জেব, মানে এটা বিএফ। ঠিক আছে, যদি 1 এর সাথে আমি ভাইয়া আমি পৃথিবী গুণ করি, ঠিক আছে, তাহলে পৃথিবী হয়, 1 এর সাথে পৃথিবী গুণ করে পৃথিবী হয়, ভাগ করলে পৃথিবীটা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে করি, এখানে এবারটা কি কাজ করছি ভাই, আমি জাস্ট ব্র্যাকেটটা উঠাইছি, কি করছি ভাই, ব্র্যাকেটটা উঠাইছি, তাহলে 1 মাইনাস সাইনে প্লাস 1 প্লাস সাইনে। ক্লিয়ার? এখন আমরা কি জানি ভাই, একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকলে কি যায়, বাদ চলে যায় না, তাহলে সাইনের আগে মাইনাস, সাইনের আগে প্লাস, কি চলে আসছে, বাদ চলে আসছে, থাকে কত 1 প্লাস 1 করলে কত থাকে ভাই, 2 থাকে, তাই না? এখন 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাই না? একই জিনিস না ভাই, একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকলে কি করতে হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখতে হয়, তাই না? অথবা ডাইরেক্টলি গুণ করবেন, 1 1 গুণ করলে কত হয়, 1 স্কয়ার, প্লাস এবং মাইনাস গুণ করলে কত হয়, মাইনাস, সাইন সাইন গুণ করলে কত হয়, সাইন স্কয়ার। এখন আমাদের কিসের লাগবে, মেজ ভাই সূত্র লাগবে, এটা ঘরের অংশ না ভাই, এটা ঘর না। আচ্ছা আরেক লাইন করে দিই এখানে, যে 2/1 মাইনাস সাইন স্কয়ার এ। আশা করি এটা ক্লিয়ার, তাই না? এবার আমি উপরে লিখি, জায়গা নাই এরপর থেকে উপরে, ঠিক আছে। এদিক তো ক্লিয়ার, তাই না ভাই? এখন মেজাবার সূত্র কি লিখতে পারি ভাই, একটা সূত্র ছিল না আমাদের, যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত 1, তাই না ভাই? তাহলে আমি এখানে কি আছে, যখন আমি সাইনটা এই পাশে রাখবো তখন কি হয়ে যায় ভাই, এই কসটা প্লাস চলে পাশে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আবার যখন আমি কসটা এই পাশে রাখবো সাইনটা প্লাস চলে পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না ভাই? তাহলে যেখানে 1 মাইনাস সাইন স্কয়ার সেখানে কি লিখতে পারি ভাই আমরা, কজ স্কয়ার, আবার যেখানে সাইন স্কয়ার সেখানে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কয়ার, আবার যেখানে 1 মাইনাস কজ স্কয়ার সেখানে কি লিখতে পারি, সাইন স্কয়ার, আবার যেখানে 1 মাইনাস সাইন স্কয়ার সেখানে কি লিখতে পারি, কজ স্কয়ার, আবার যেখানে কজ স্কয়ার সেখানে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করে যে 1 মাইনাস কি আছে, সাইন স্কয়ার, কি আছে 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে এখানে কি লিখতে পারি, এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা কজ স্কয়ারটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে করি 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া, কজ স্কয়ার এ লিখতে পারি। এখন আমাদের দুঃখিত, আমাদের প্রমাণটা কি বলছিল, আমাদের প্রমাণটা বলছিল ভাইয়া
যে সেক স্কয়ার কি ছিল ভাইয়া, সেক স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের সেকটা কোথা থেকে আসবে না ভাইয়া, সেকটা কার থেকে আসবে না, 1/cos থেকে আসবে না। তাহলে এইটা কিভাবে লেখা যায় না ভাইয়া, লেখা যায় এর নিচে কি আছে মনে মনে 1 আছে। যদি এটা ভাঙ্গি, সাপোজ যদি ভাই এটা ভাঙ্গি, এখানে প্রশ্ন করতে পারো না যে এটা কেমনে আসলো, তাই না, যে হুট করে আপনি এখানে cos ছিল, এখানে 1/cos টা কেন লিখলেন। যদি ভাই আমি যদি এরকম লিখি যে 1/cos স্কয়ার এ, তাই না ভাই, এর নিচে 1 আছে না, কেন 1 আছে ভাই, এই পাশে লব আর হর আছে, মানে এই পাশে লব আর হর আছে, তাই না, উপর উপর গুণ করি, তাহলে 2 নিচে নিচে গুণ করি cos স্কয়ার। তাহলে এটা লেখাও যা, এটা লেখাও তাই। ক্লিয়ার কিভাবে আসছে লাইনটা, আশা করি বুঝছেন, তাই না। তাহলে 2 থেকে গেল, আর 1/cos মানে কি, sec স্কয়ারে। ক্লিয়ার, একদম সহজ না ভাই, জাস্ট একটু টেকনিক খাটাবেন আর সূত্রগুলোকে দেখে আসবেন। ঠিক আছে, টেকনিক খাটায় লসও করবেন, বড় অংশটি মেজাবাইয়ের সূত্র, ছোট ভাইয়ের সূত্র, লাস্টে লাস্টে ছোট ভাইয়ের সূত্র পড়ে 1/cos স্কয়ার মানে কি sec স্কয়ার, ছোট ভাইয়ের সূত্র না, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি, ঠিক আছে। অ্যান্ড একটু সাথে থাকবেন, প্লাস খাতা কলম নিয়ে বসবেন, জাস্ট কোনো টপিকে সমস্যা থাকবে না, ঠিক আছে। আসলে এগুলো আমি বেসিকের জন্য করাচ্ছি, যখন আমি সিকিউতে যাব তখন কিন্তু একটু ভিন্ন টাইপের প্রশ্নগুলো আসবে, যখন দেখে মনে হবে না এগুলো করি নাই পৃথিবীতে, না এগুলো পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন করছে, এরকম অবশ্যই হবে। কারণ ওখানে এমনভাবে অঙ্কগুলো পেঁচাই, আমি যখন বইয়ের ম্যাথগুলো শেষ করে ওখানে যাইব, বোঝার ক্ষমতা নেই যে কোন অঙ্কটা পড়ছে, ঠিক আছে। তো ভাইয়ের সাথে থাকবেন, সব কিছু সলভ করাবো, এমসিকিউ প্লাস সিকিউ প্লাস এসকিউ, ঠিক আছে। আচ্ছা করি, এখন 13 শেষ তাই না, 12 শেষ, 13 শেষ, এখন আসবে কোনটা, 14 নম্বরটা ভাইয়া। আসলে 14 নম্বরটা বইতে উঠানো নাই, এটা উঠাইতে হবে। বলছে যে 1/cos-1, এটা আসছে ভাই 14 নম্বর, 1/cos-1 প্লাস নাকি মাইনাস আছে, -1 ডিভাইডেড বাই কি আছে ভাই, cos-a প্লাস 1 আছে, cos-a প্লাস 1 ইকুয়াল কত আছে ভাই, প্রমাণ করতে বলছে 2 tan স্কয়ার a, তাই না ভাই। এখন এখন আমার প্রশ্ন ভাইয়া, এই ট্যানটা কার থেকে আসবে না, 100% কিসের থেকে আসবে না, কট থেকে আসবেন না, কারণ আমরা জানি যে ট্যান সমান সমান কত 1/cot, তাহলে কট সমান সমান কত 1/tan। তাহলে যেহেতু এখানে ট্যান প্রমাণ করতে বলছে, তাহলে 100% 1/, কি আনতে হবে না আমাদের, কট আনা লাগবে। কি আনা লাগবে ভাইয়া, কট আনতে হবে। ক্লিয়ার, তাহলে প্রথম কাজ কি ভাইয়া, প্রথম কাজটা আমরা করি, লসাগু করি, ঠিক আছে। প্রমাণটা ওদিকে আমি সরাই লিখছি যে 2 tan স্কয়ার a। ক্লিয়ার, প্রথম কাজ লসাগু করি ভাই, ভিন্ন ভিন্ন জিনিস আছে না, ওটাই বসে যাবে। তাহলে cosec -1 আর cosec প্লাস কি ভাইয়া 1। ক্লিয়ার, এখন কি কর, এখন কি করবো ভাইয়া, দুইটা পদ আছে না, লসাগু করে দেবো, হরের ভাগ, উক্ত ভাগফলকে লবের সাথে গুণ। এখানে হর আছে cosec -1, এখানে হর আছে cosec -1, বাদ থাকে কোনটা, cosec +1, সেই cosec +1 কার সাথে গুণ করবো, লবের সাথে, লব আছে কত 1, তাহলে 1 এর সাথে গুণ করলে ওটাই হয়, কোনটা হবে cosec +1, ঠিক আছে। তাহলে cosec +1, ভাই মাঝখানে কি আছে, মাইনাস আছে দিলাম, এই পদে কি আছে cosec +1, এখানে কি আছে cosec +1, তাহলে কি যাচ্ছে ভাই, বাদ যাচ্ছে, থাকে কোনটা cosec -1, এটা কার সাথে গুণ করবো, লবের সাথে, লব আছে কত 1, তাহলে করলে ওইটাই হয়, করলে কি হয়। আচ্ছা এখানে একটু একটু সিস্টেম আছে এখানে, ঠিক আছে, জাস্ট আমরা এটা গুণ করে ব্র্যাকেটে উঠে যাব, cosec +1 প্লাস মানে আছে মাইনাস cosec, আর এই মাইনাস মাইনাসে কি হবে ভাই, +1 একটা কত 1, আর নিচে যখন একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি আসবে না ভাই, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি। তাহলে cosec cosec গুণ করলে কত হয়, অথবা গুণ করে দিচ্ছি, cosec cosec গুণ করলে কত হয়, cosec স্কয়ারে প্লাস মাইনাসে কি হয় ভাই, -1 গুণ করলে কত হয় 1 স্কয়ার। তাহলে এখানে বাদ যাচ্ছে কোনটা ভাই, cosec cosec কি যাচ্ছে, বাদ যাচ্ছে, একই জিনিস তাই না, এক আর এক কত থাকে ভাই 2 থাকে। এবারটা cosec স্কয়ার a -1 রে বাই স্কয়ার করলে কত হয় 1ই হয়, তাই না। এখন মেজো ভাই সূত্র, cosec স্কয়ার -1 এর পরিবর্তে কি লিখতে পারি, cot স্কয়ার লিখতে পারি। কেন, সূত্রটা কি ছিল, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1, বা
কোসেক স্কয়ার থেটা মাইনাস 1 সমান সমান কত ভাইয়া কট স্কয়ার থেটা। তাহলে যেখানে কোসেক স্কয়ার মাইনাস 1 সেখানে কি লিখতে পারি আমরা কট লিখতে পারি, আবার যেখানে কট স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি কোসেক স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখানে কি আছে কোসেক স্কয়ার মাইনাস 1, তাহলে কি লিখতে পারি ভাইয়া কট স্কয়ার লিখতে পারি। ক্লিয়ার? কট স্কয়ার থেটা। আশা করি বুঝছেন, পরিবর্তনটা আগের রকম। ঠিক আছে, লসাগু করছি, হরে ভাগ করছি, ভাগফলকে লবের সাথে গুণ করছি। ঠিক আছে, তারপরে ব্র্যাকেটটা উঠাইছি, যখন মাইনাস থাকবে তখন ওই বাকিগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাসে কাটা যায়, এক আর এক কি থাকে 2 থাকে, কোসেক আর স্কয়ার মানে কোসেক স্কয়ার থেকে যায় 1 স্কয়ার করলে কত হয় 1 হয়, তাহলে কোসেক স্কয়ার 1 এর পরিবর্তে কি লিখতে পারি কট স্কয়ার লিখতে পারি। ক্লিয়ার? tan বানাইতে হবে না, কট পাইছি 100% কি পাবানে tan পাবানে। ঠিক আছে, এবার করি এই লাইনটা করি, ওই যে আগের লাইনটা ভাই, এভাবে আমি লিখতে পারি যে কট স্কয়ার থেটা, থেটা না তো ভাই দুঃখিত, এটা এ ছিল, যে কট স্কয়ার এ। এবারটা 1 বাই কট স্কয়ার কি লিখতে পারি tan স্কয়ার এ সমান সমান, আসলে এগুলো লেখা লাগে আমি সমান সমান আমি লিখতে পারি না, ডান পক্ষ নিচে একটু লিখে দিয়েন। ঠিক আছে, যখন প্রমাণটা হবে না, প্রমাণটা হয়ে গেছে না, তখন নিচে একটু ডান পক্ষ লিখে দিয়েন। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে 14 নম্বরটা ক্লিয়ার। এখন কি করব 15 নম্বরটা করব। ঠিক আছে, কি করব ভাইয়া 15 নম্বরটা করব। আচ্ছা 15 নম্বরটা বলছে হচ্ছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, তারপরে বলছে প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই কি ভাই sin a, ভাই এটা প্রমাণ করতে বলছে 2 cosec স্কয়ার a, ভাইয়া কি বলছে 2 cosec স্কয়ার a, তাই না? এখন যেহেতু 2 cosec স্কয়ার প্রমাণ করতে বলছে, তাই তো, তাহলে ভাই কি করতে হবে না আমাদের cosec কার থেকে আসবে না cosec sin থেকে আসবে না। ঠিক আছে, তাহলে sin আনতে হবে না আমাদের, তাহলে sin স্কয়ার সমান সমান কি ভাইয়া 1 বাই cosec স্কয়ার, 1 বাই cosec স্কয়ার সমান সমান কি sin স্কয়ার। ক্লিয়ার? প্রথম কাজ কি ছিল, দাদারে করে ফেলে লসাগুটা করে ফেলি আমরা। ঠিক আছে, লসাগু করি আমরা, এটা প্রমাণিত করতে হবে। ঠিক আছে, মানে এখন লসাগু গুণাকারে হয়, তাহলে sin a ইনটু 1 মাইনাস কি ভাইয়া cos a, কি গেল ভাইয়া লসাগু গেল, তাই না? পদ আছে কয়টা ভাইয়া দুইটা আছে, 1 2 কত হয় 3 হয় না 2 হয়। ঠিক আছে, তাহলে এখানে হর আছে 1 মাইনাস cos a আর এখানে হর আছে sin a ইনটু 1 মাইনাস cos a, ভাই বাদ যায় কোনটা 1 মাইনাস cos, 1 মাইনাস cos কি যায় বাদ যায়, থাকে কোনটা sin, সেই sin গুণ করবো কার সাথে লবের সাথে। ঠিক আছে, লব আছে কত sin, তাহলে sin গুণন sin করলে কত হয় ভাইয়া sin স্কয়ার হয়। ক্লিয়ার? আমি একদম লিখে দিচ্ছি যে ও নো sin স্কয়ার a, ভাই প্লাস এ প্লাস দিলাম, তাই না? এখানে sin a এখানে sin a, বাদ থাকে কোনটা 1 মাইনাস cos a, এই 1 মাইনাস cos a কার সাথে গুণ করব 1 মাইনাস cos এর সাথে, একই জিনিস আছে না, একই জিনিস স্কয়ার দিয়ে লেখা যায়। তাহলে 1 মাইনাস cos a তার কি হোল স্কয়ার, তাই না ভাই লেখা যায়? হ্যাঁ লেখা যায় না কেন, তুমি লিখলেই হবে। তুমি খাতায় যদি বলো যে এটা হবেই, যে tan সমান সমান 1 বাই cot, এটা হবেই, আমি তো লিখতেছি, লেখার পরেই হচ্ছে, তো লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন করি ভাই, যা আছে তাই লিখি। এ স্কয়ার মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না ভাইয়া, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, এ মানে কোনটা 1, বি মানে কোনটা cos। ঠিক আছে, তাহলে সূত্র প্রয়োগ করি, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এ মানে কোনটা 1, এ মানে কোনটা ভাইয়া এ মানে হচ্ছে 1। ঠিক আছে, এটা বি মানে কোনটা ভাইয়া বি মানে cos a প্লাস বি স্কয়ার মানে কোনটা ভাইয়া cos স্কয়ার a। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কয়ার, a মানে কোনটা এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মানে কোনটা 1 স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে কোনটা 1, b মানে কোনটা cos প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার। আর নিচে যে ভদ্রলোক ছিল ওই ভদ্রলোকের কোনো কাজ নাই, খালি খাবে আর বসবে। ঠিক আছে,
এবারটা ভাইয়া আমরা করি জাস্ট ভাঙ্গাই, কোনো পরিবর্তন করি না। প্লাস 1 স্কয়ার করলে কত হয়? 1 হয়। মাইনাস 2 ওকে 2 কস, তাহলে 2 কজ তাই না ভাইয়া? প্লাস কজ স্কয়ার থেকে যায়। ক্লিয়ার ভাইয়া? কজ স্কয়ার থেকে যায়। তাহলে এখানে কি থাকে ভাইয়া? সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ক্লিয়ার ভাইয়া? এখন এখানে কি করা যায়? আমি এর পর থেকে লিখতেছি, ঠিক আছে? এর পর থেকে লিখতেছি, ঠিক আছে? আমি একটু মুছে দিলাম। হ্যাঁ, কেমনে কি হলো ভাই? প্রথমত লসাগু করছি, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a মানে কোনটা? 1, b মানে কোনটা? cos, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? আরে আমি হইলাম জনমদুখী এই ভব সংসারে। আচ্ছা গেল এইটুকু, এইটুকু মুছে দিই, এইটুকু কোনো কাজ নেই। এখন ভাইয়া দেখেন তো, আমরা একটা সূত্র জানি ভাইয়া, যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান কত? 1। দেখো তো ভাই, এখানে সাইন আছে, এখানে কজ স্কয়ার আছে, তাহলে এর পরে সূত্র বেরোবে না? কি বেরোবে না? তার মান হচ্ছে 1। একটু সাদা লিখি তাহলে, ভালো সুবিধা হবে না। সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, তারপরে কি আছে? প্লাস 1 মাইনাস 2 কজ এ। ভাই বোঝার সুবিধার্থে কি লিখছি? আমি সাদা লিখছি। তাহলে এখানে কি থাকে? সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। বা আমি এখানে কিন্তু ডাইরেক্টলি 1 লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু 1টা কোথা থেকে আসতো আপনারা আইডেন্টিফাই করতে পারতেন না, ঠিক আছে? এই জন্য আমি সাজা লিখছি। হ্যাঁ, তোর মানটা কত পাই? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1 পাই, ঠিক আছে? তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1 প্লাস 1 ছিল মাইনাস 2 কজ এ ডিভাইড বাই কত? সাইন এ ইন্টু 1 মাইনাস কি ভাইয়া? কজ এ। ক্লিয়ার? এবারে এক আর কত হয় ভাইয়া? এক আর হচ্ছে 2 হয়। নিচে বাবুজান ছিল, বাবুজান বসে যাবে 1 মাইনাস কজ এ। এটা এক আর কত হয়? 2 মাইনাস 2 কজ এ, তাই না ভাইয়া? এবারটা যদি প্রত্যেকের ভিতরে একই জিনিস থাকে, কি বলছি ভাইয়া? যে প্রত্যেকের ভিতরে একই জিনিস থাকে, যেমন ভাই আমার মাথার ভিতরে কি, মানে আমার মাথার উপরে কি চুল আছে না ভাই? প্রত্যেক জায়গায় চুল না? তাহলে ওই চুলটাই কমন যায়। চুল কমন গেলে থাকে কি? মাথা, তাই না? তাহলে এই যে এখানে, এখানে টু এখানে টু, একই জিনিস না ভাই? ও সবার ভিতরে আছে না? ওই জিনিসটা কি যাবে ভাই? কমন যাবে। তাহলে এখানে কি যায় ভাই? কমন যায়। তাহলে কমনের অপর নাম কি ভাই? 1। তাহলে মানে ভাগ, দুঃখিত, কমনের অপর নাম কি আছে? ভাগ। এখন ভাই 1টা কিভাবে আসলো? এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, আমি 2টা কি নিয়েছি? জাস্ট কমন নিয়েছি। তাহলে কমনের অপর নাম কি ভাইয়া? ভাগ। তাহলে এই টু ভাগ করলে কি থাকে ভাইয়া? 1 থাকে। একই জিনিস ভাগ করলে কি থাকে ভাইয়া? 1 থাকে। এখন এখানে কি ছিল? মাইনাস মাইনাস ছিল। তাহলে এখানে কি ছিল ভাইয়া? 2 cos a ডিভাইড বাই কি ছিল? 2। 2টার কমন নিছিলাম না? কমনের অপর নাম কি থাকে? ভাগ থাকে। তাহলে এখানে কি থাকে? 1 থাকে, তাই না ভাইয়া? তাহলে 1 মাইনাস cos, ঠিক আছে? মানে একটা cos থেকে যায়। কথা বলছেন? এই টু চলে গেল, থাকে কত? 5 চলে, থাকে কত? 1 চলে গেল। মানে বিষয়টা কিরকম? এই যে এরকম, এখানে কি ছিল ভাইয়া? 2 cos ছিল, আর কমন দিছিলাম কত? 2। তাহলে কমনের অপর নাম কি? ভাগ না? তাহলে এখানে বাদ যায় কোনটা? 2, থাকে কোনটা? cos, এদেশে cos। ক্লিয়ার? এখন কি ছিল ভাই? উপর নিচে একই জিনিস, একই জিনিস বাদ, থাকে কোনটা? থাকে হচ্ছে cosec স্কয়ার ছিল। প্রমাণে কি ছিল আমাদের? প্রমাণে, দুঃখিত, প্রমাণে শুধু স্কয়ার ছিল না। প্রমাণে কি ছিল? প্রমাণে ছিল ভাই শুধু cosec ছিল, দুঃখিত, শুধু cosec ছিল, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে ভাই? 2 sin এ থাকে, তাই না? এটা তো ক্লিয়ার, কারণ এটা বাদ চলে গেলে থাকে কি? 2 বাই sin এ। হ্যাঁ, এখন আমরা উপরে একটু কাজ আছে ভাই, উপরে কি করব? একটু কাজ আছে, এই পাশে করব। আচ্ছা এই পাশে করি। হ্যাঁ, মানে এরপর থেকে ওই যে 2 ইন্টু কি লাগবে ভাই আমাদের? cosec লাগবে না? তাহলে 1 বাই sin সমান কি লিখতে পারি? cosec লিখতে পারি, ঠিক আছে? তাহলে 1 বাই sin a, তাহলে 2 ইন্টু 1 বাই sin এর মধ্যে কি লিখতে পারি ভাইয়া? cosec লিখতে পারি, সমান সমান ডান পক্ষ, ঠিক আছে? সমান সমান কি ভাইয়া? ডান পক্ষ, ঠিক আছে? যদি ভাইয়ের ক্লাসটা ভালো লাগে
পরবর্তী ক্লাস পাইতে গেলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, শুধু সাথে থাকেন। যে অধ্যায় ধরবো সিকিউ, এমসিকিউ প্লাস এসকিউ একদম কি করব, তছনছ করব। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটেন্টিভলি করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।